ফিরে এলাম বিরতির পর। আজ মুখ্যমন্ত্রীর গন্ডাছড়া যাওয়ার কথা ছিল এবং তিনি সেখানে গিয়েছেন। গিয়ে তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি জানিয়েছেন আমরা শোনাবো। ডেভেলপমেন্ট অফ গন্ডা-তুইসা আমবাসা রোড লেন্থ প্রায় 51 কিলোমিটার রোডটা, সে তার জন্য 150 করোড় অর্থাৎ 150 করোড় অর্থাৎ 150 করোড় আমরা সেখানে খরচ আমরা করব সেটাকে এই রোডকে ডেভেলপমেন্ট করার জন্য। নিউ কনস্ট্রাকশন ফর সাব ডিভিশনাল হসপিটাল গন্ডা-তুইসা and retrofitting of existing building, সেখানে আমরা 19 করোড় 20 লাখ সেখানে আমরা খরচ করব। ডেভেলপমেন্ট অফ হাতিমাতা দলপতি রোড, যেখানে লেন্থ হচ্ছে প্রায় 9 কিলোমিটার, সেখানে 12 করোড় সেখানে আমরা খরচ করব। ইমপ্রুভমেন্ট অফ রোড ফ্রম রঞ্জিত পাড়া টু বুধজয় পাড়া আন্ডার রৈশাবাড়ি লেন্থ, সেখানে 5 কিলোমিটার লেন্থ, সেখানে 8 করোড় আমরা খরচ করব। আমবাসা গন্ডা-তুইসা রোড টু জমাতিয়াপাড়া আন্ডার গম্বুরনগর লেন্থ প্রায় 3 কিলোমিটার, সেখানে 7 করোড় 50 লাখ আমরা খরচ করার আমরা ঘোষণা করছি। ডেভেলপমেন্ট অফ সিনথেটিক ফুটবল গ্রাউন্ড এট গন্ডা-তুইসা ক্লাস 12 স্কুলে, সেখানে 6 করোড়ে সেখানে আমরা বাজেট রেখেছি এবং সেখানে আমরা খরচ করব। ডেভেলপমেন্ট অফ কেজ ফার্মিং, আপনারা জানেন যে ফিশারি ডম্বুল লেখে, সেখানে 5 করোড় সেখানে আমরা খরচ করার ব্যবস্থা করেছি। সেটিং আপ অফ নিউ 50 বেডেড ইন্টিগ্রেটেড রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ড্রাগ এডিক্টস এট গন্ডা-তুইসা, সেখানে 5 কোটি টাকার আমরা ব্যবস্থা রেখেছি। ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ স্কুলস ইন গন্ডা-তুইসা, স্মার্ট ক্লাসরুম ফার্নিচার, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেখানে 5 কোটি টাকা রাখা হয়েছে। সেটিং আপ অফ সোলার পাওয়ার মাইক্রো কোল্ড স্টোরেজ 15 MT চেম্বার্স ফর ম্যাঙ্গো পাওয়ার্স অফ ম্যাঙ্গো গ্রোয়ার্স অফ রৈশাবাড়ি, আপনারা এর আগেও দেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে এসেছিলেন, সেখানে আমরা 3 কোটি টাকা আমরা রেখেছি সেখানে। তাছাড়া কোল্ড স্টোরেজ অ্যান্ড কোল্ড চেম্বার বিকেল ফর ট্রান্সপোর্টেশন of fish to আগরতলা and other markets, সেখানেও 3 কোটি টাকা আমরা সেখানে আমরা রেখেছি। ডেভেলপমেন্ট অফ ইনডোর ব্যাডমিন্টন কোর্ট এট গন্ডা-তুইসা 2 কোটি টাকা আমরা সেখানে রেখেছি। কনস্ট্রাকশন অফ বিল্ডিং ফর যে ডিলেপিটেড অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো আছে 10টার মতো, সেটাকেও আমরা যাতে ভালো করে কনস্ট্রাকশন করা যায় 1 করোড় 30 লাখ আমরা সেখানে রেখেছি। সেটিং আপ অফ লাইভ সিসিটিভি কভারেজ এট গন্ডা-তুইসা মার্কেট, যাতে করে পুলিশদের পক্ষে সম্ভব হয় যে মানে কোনো জায়গায় কোনো ঘটনা যদি হয় তার যদি সেখানে সে কভারেজ পুলিশের জন্য সুবিধা হবে, তার জন্য 10 লাখ আমরা ধার্য রেখেছি। তো টোটাল 239 করোড় 10 লাখ আমরা টোটাল এই ডেভেলপমেন্ট গন্ডা-তুইসার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। So total relief assistance to affected families 3 crore 5 lakhs and 20,000. Development assistance to গন্ডা-তুইসা, যেটা আমি একটু আগে বললাম যে 239 crore 10 lakh, আর total financial assistance for relief and development rupees 242 crore 55 lakhs 20,000. আমরা চাই যে শান্তি ছাড়া কোনো অবস্থায় আমাদের রাজ্যই হোক দেশই হোক কোনো অবস্থায় সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেই দিশায় আমরা চলতে চাই। এখানে যারা চক্রান্ত করছে, অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তাদেরকে নিশ্চয়ই আমরা আইন দেখবে এবং আইনের পথে চলবে এবং আগামী দিন যেন এই ধরনের ঘটনা না হয়, জাতি জনজাতি আমরা যাতে ঐক্যবদ্ধ হয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে চিন্তা ভাবনা আমরা বারবার বলি সেটা যেন হয় এবং আতঙ্কের পরিবেশ যারা তৈরি করবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আমরা
একেবারেই শুনলেন মুখ্যমন্ত্রী ঠিক কি জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী কিন্তু গন্ডা তৈশার উন্নয়নের জন্য একেবারে অনেকগুলো প্রকল্প তিনি প্রকল্পের ঘোষণা করেছেন। প্রায় 200 কোটির উপরে তিনি বরাদ্দ করেছেন। একাধিক রাস্তা, সিনথেটিক ফুটবল গ্রাউন্ড, পাশাপাশি কোল্ড স্টোরেজ, যারা আম চাষি রয়েছেন তাদের জন্য কোল্ড স্টোরেজ, পাশাপাশি একাধিক প্রকল্প কিন্তু তিনি ঘোষণা করেছেন গন্ডা তৈশায়। পাশাপাশি যারা এই আইন শৃঙ্খলা বিঘ্নিত ঘটাচ্ছেন, আইন শৃঙ্খলায় বিঘ্ন ঘটাচ্ছেন, তাদের বিরুদ্ধেও আইনানুরূপ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফিরে আসি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।